আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে রয়েছেন। বাইরে প্রচণ্ড গরম এবং ঠিক এই সময়টা থেকে শুরু করে সামনের বেশ কিছু মাস এই তীব্রতা আরও বাড়বে এবং হিট অ্যালার্ট জারি করছে আমাদের আবহাওয়া অধিদপ্তর বিভিন্ন বিভাগ ধরে ধরে। এই সময় সুস্থ থাকার ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত এবং কি করলে আমরা আসলে কিছুটা স্বস্তিতে থাকবো বা শরীর আমাদের বড় রকমের ঝুঁকিতে পড়বে না, সেটি নিয়ে আমার আজকের এই ভিডিও। প্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে পর্যাপ্ত পানি পানের ব্যবস্থা করতে হবে এবং সেই ক্ষেত্রে সবসময় চিন্তা করতে হবে যে আমি আসলে যতটুকু পানি পান করছি এবং আমার যে শরীর থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে এর মধ্যে যে গ্যাপ সেটা ফিল আপ হচ্ছে কিনা, অর্থাৎ আমরা পর্যাপ্ত পানির মাধ্যমে আমাদের শরীরের যে হাইড্রেট থাকার ব্যবস্থা সেটি করতে পারছি কিনা। এটি না করলে কিন্তু ডিহাইড্রেশনের প্রভাবে আমাদের শরীর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাবে। এখন রমজান এবং এই সময়টাতে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে ইফতার থেকে শুরু করে সেহরির আগ পর্যন্ত এই সময়টার মধ্যে আপনার প্রয়োজনীয় যে পানি সেটি পান করতে পারেন এবং যখন রমজান চলে যাবে ওই সময়টাতে আপনি সারাদিন ব্যাপী পানি পান করতে পারেন। পানি পানের যে পরিমাণ সেটির ক্ষেত্রে বলি যে আপনি এই যে পুরো টাইমটা জুড়ে আপনি যে পানি পান করছেন 24 ঘন্টার মধ্যে সে পরিমাণটা যেন 2.5 থেকে 3 লিটার হয় এবং মানুষ ভেদে সেটি কিন্তু আপনার ওজন যদি অনেক বেশি হয়, ঘাম অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে আপনার বডির যে রিকোয়ারমেন্ট সেটি ফিল আপ করতে আপনার হয়তো আরও 1/2 কেজি পানির দরকার হতে পারে, অথবা আপনি 4 লিটার পানিও পান করতে পারেন যদি আপনার ফিজিক্যালি সব দিক বিবেচনা করে আপনি সুস্থ থাকেন। একটা বদ অভ্যাস রয়েছে আমাদের, সেটি হচ্ছে যে এই পানি যখন আমরা পান করি তখন হচ্ছে সবসময় যেহেতু প্রচণ্ড গরমে পানি পান করি, সো আমরা সবসময় ঠান্ডা পানি পানের একটা প্রবণতা রয়েছে এবং অতিরিক্ত ঠান্ডা পানি পান করার ক্ষেত্রে কিন্তু আবার আমাদের শারীরিক অন্য ঝামেলাও তৈরি হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট সময় স্বস্তি পাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই অতিরিক্ত ঠান্ডা পানির ফলে আপনার যে কফ বেড়ে যাওয়া, ঠান্ডার যে প্রবণতা এবং আমরা এই সময়ে একেবারে সাধারণ ভাষায় বলি যে গরম ঠান্ডা লেগে যাওয়ার যে প্রবণতা সেটিও হতে পারে। সো সবসময় অতিরিক্ত ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় যেটি করা উচিত আমাদের সেটি হচ্ছে বাইরে তো আমাদের যেতেই হবে, কাজ তো আমাদের আসলে করতেই হবে, সেই ক্ষেত্রে সেফটি মেনটেন করতে হবে। সেফটির মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে যে সবসময় বোতলে করে পানি সাথে রাখবেন। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে যে সেফটির মধ্যে অন্যতম হচ্ছে ছাতা ব্যবহার করা। রোদের তীব্রতা থেকে বাঁচার জন্য আমরা আসলে ছাতা ব্যবহার করব এবং এই ছাতার ফলে আমাদের সরাসরি রোদ এসে আমাদের বডি দিয়ে যেই পরিমাণ গরমের তীব্রতা অনুভূত হওয়ার কথা সেখান থেকে আমাদের রেহাই দিবে। সো ছাতা ব্যবহারের অভ্যস্ততা তৈরি করতে হবে। পরের যেটি সেটি করতে হবে, সবসময় চেষ্টা করবেন যেন একেবারে হালকা কালারের জামা কাপড় পরতে, অর্থাৎ আপনি যে ড্রেস আপটা করেছেন এর ফলে গাঢ় কালো রঙের কিন্তু সবসময় সূর্যের যে আলো এটিকে তীব্রভাবে সেটা শোষণ করার ক্ষমতা থাকে এবং যখন সেটি শোষণ করে তখন তার যে তীব্রতা সেটি কিন্তু আমাদের স্কিনের সাথে লাগে, কারণ ড্রেসটা আমাদের স্কিনের সাথে লাগানো থাকে। সো এই ক্ষেত্রে চেষ্টা করবেন সবসময় সাদা বা এরকম লাইট কালারের জামা কাপড় পরতে যার আলোর যে শোষণ ক্ষমতা সেটি সবসময় কম এবং এর ফলে তুলনামূলকভাবে একটু স্বস্তিদায়ক হয়। এর বাইরেও যারা বাইরে কাজ করেন চেষ্টা করবেন যখন খেয়াল করেন যে আপনার বডি খুব অস্বস্তি ফিল হচ্ছে, আপনার মনে হচ্ছে যে আপনার বডিতে পানির পরিমাণ কমে যাচ্ছে, আপনার খুব অসুস্থ লাগছে, তৎক্ষণাৎ সমস্ত কাজ রেখে একটু বিশ্রাম নেওয়ার জন্য ছায়ায় দাঁড়াবেন এবং চেষ্টা করবেন যে যতক্ষণ পর্যন্ত আপনার শরীর আপনাকে পারমিশন না দিচ্ছে যে না আপনি আবার আগের মতো ভালো ফিল করছে ততক্ষণ পর্যন্ত কাজে যাওয়া যাবে না। এটি যদি আপনি না করেন তাহলে জোর করে বডির উপর যদি আপনি চাপিয়ে দেন যে খারাপ লাগছে তবুও আপনি কাজ করে যাচ্ছেন, আপনার ঘাম হচ্ছেই, আপনার শরীর আরও বেশি অসুস্থ হয়ে যাবে এবং হিট স্ট্রোকের ফলে আপনার বডি কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির দিকে চলে যেতে পারে এবং ওই সময় কিন্তু আপনি আর চাইলেও নিজেকে হঠাৎ করে আর সুস্থ করতে পারবেন না। আরও একটা বদ অভ্যাস রয়েছে আমাদের, সেটি হচ্ছে যে আমরা যখনই বাইরে যাই, আমরা যখনই প্রচণ্ড পিপাসা লাগে আমরা কোল্ড ড্রিঙ্কস পানের একটা প্রবণতা রয়েছে। আপনি যখন কোল্ড ড্রিঙ্কস পান করবেন এর মধ্যে প্রচণ্ড সুগার থাকার কারণে আপনি সাময়িক হয়তো 2-3 মিনিটের জন্য আপনার কাছে মনে হচ্ছে যে পিপাসা কমে যাচ্ছে, কিন্তু আপনি দেখবেন যে পরবর্তী 10 মিনিট পরে আপনার পিপাসা এত বড় আকারে দেখা দিচ্ছে তখন কিন্তু আপনার আর কোল্ড ড্রিঙ্কসও আপনি সেই পিপাসা কমাতে পারবেন না। সো এটি একটি ব্যাড হ্যাবিট। কোল্ড ড্রিঙ্কস কখনো আমাদের পিপাসা কমাতে পারে না, এটি আরও পিপাসাকে বাড়িয়ে দেয়। সো এটি পান করা যাবে না। এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে যে আরও আমরা সচেতন হয়ে যেটি করি সেটি হচ্ছে অনেকেই করেন একটু পরপর ওটসল্যান্ড পানের একটা প্রবণতা থাকে। খেয়াল করে দেখেন যে ওটসল্যান্ড আসলে আমরা কখন পান করি, যখন আমাদের বডিতে আমাদের ইলেকট্রোলাইটের ব্যালেন্সটা ঠিক থাকে না, অর্থাৎ সোডিয়াম পটাশিয়ামের রেশিও ঠিক থাকে না। ডায়রিয়া হলে যখন প্রচণ্ড পরিমাণে আমাদের শরীর থেকে পানি বেরিয়ে যায় সেই সময়টাতে আমরা সেই ইলেকট্রোলাইট ব্যালেন্স করার ক্ষেত্রে আমরা এই ওটসল্যান্ডটা পান করে থাকি। কিন্তু আপনি যদি সারাদিন ব্যাপী মনে করেন ওটসল্যান্ড একটি ভালো খাবার এবং আপনি যদি সারাদিন ব্যাপী এই পরিমাণে ওটসল্যান্ড খেতেই থাকেন তাহলে এটিও কিন্তু আপনার শরীরের জন্য ভালো বিষয় নয়। অতিরিক্ত লবণের প্রভাবে কিন্তু আপনার বডিতে এটি আরও বেশি সমস্যা তৈরি করবে। সো
ওরসালাইন আপনি খেতে পারেন যদি আপনার প্রেশার নর্মাল থাকে, যদি আপনার প্রেশার কম থাকে। সো এই সময়টাতে আপনি খেতে পারেন, কিন্তু আপনার অনেক হাই প্রেশার তারপর আপনি ওরসালাইন খাচ্ছেন, অথবা আপনি নর্মালি কিন্তু তারপরে একাধিক ওরসালাইন খাচ্ছেন, এটিও কিন্তু ভালো অভ্যাস নয়। সো যে বিষয়গুলো বললাম, যদি এই প্রচণ্ড গরমের মধ্যে এগুলো মেনে চলতে পারেন, তাহলে আমি আশা করি আপনি স্বাচ্ছন্দ্য থাকবেন, শরীর ভালো থাকবে এবং আপনার যে সামগ্রিক কার্যকলাপ সেগুলো আপনি ঠিকমতো করতে পারবেন। ভালো থাকেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।